টেকনাফ সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, একটু জানাবেন আজকে কি পরিস্থিতি সীমান্তবর্তী এলাকাতে, সীমান্তের ওপারে আজকেও হামলার ঘটনা আছে কিনা, বা বিজিবি কি অবস্থানে আছে? হ্যাঁ, সীমান্তের ওপারে অর্থাৎ মিয়ানমারের রাখাইন প্রদেশে যদিও বা হেলিকপ্টার থেকে গোলা ছুটছে না। গতকালকেও পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকলেও এপারে যারা আছেন অর্থাৎ বাংলাদেশি যারা আছেন তাদের মধ্যে আতঙ্কের আসলে শেষ নেই। তারা এখনো পর্যন্ত আতঙ্কগ্রস্ত, যেহেতু সীমান্ত এলাকায় তারা বসবাস করছেন। এর আগেও আমরা দেখেছি মিয়ানমারের ওপার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি অনেকে আহত হয়েছেন, নিহত হয়েছেন। তো এখনো পর্যন্ত তাদের মধ্যে যে আতঙ্ক সেটি এখনো পর্যন্ত বিরাজ করছে। অনেকে আমরা দেখেছি যে ঘর ছেড়ে নিরাপদে তারা আশ্রয় নিয়েছেন, এরকম আমরা দেখেছি। তবে আপনাকে একটা বিষয় বলে রাখি, মিয়ানমারের ওপারে যেহেতু যে গন্ডগোল হয়, দুই গ্রুপের মধ্যে যখন যুদ্ধ হয় তখন বাংলাদেশে স্বাভাবিকভাবে বাংলাদেশের সীমান্ত এলাকায় যে নজরদারি সেটি বাড়ানো হয়। আমরা তার ব্যতিক্রম এখনো পর্যন্ত দেখিনি। সেটি হচ্ছে বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা যে সীমান্ত এলাকায় সেখানে কড়া পাহারা বসিয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা এপার থেকে। এবং পাশাপাশি নাফ নদী থেকে যে কোস্টগার্ড এবং নৌবাহিনী তারাও কিন্তু নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে। মিয়ানমারের যে ওপারে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে মিয়ানমার থেকে যাতে একটিও রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেই বিষয়ে কিন্তু তারা খুব সতর্ক অবস্থায় রয়েছে। এবং যখন মিয়ানমারের ওপারে দুই দেশের মধ্যে যুদ্ধ কিংবা সংঘাত হয় তখন অনুপ্রবেশের যে ঘটনা সেটি আমরা দেখেছি, সেটি 2017 সাল থেকে শুরু করে আম এই পর্যন্ত আমরা সেরকমই দেখতে পাচ্ছি। বিভিন্ন সময় মিয়ানমার থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছেন। তবে আমি রোহিঙ্গাদের বেশ কিছু রোহিঙ্গার সাথে কথা বলেছি। তারাও বলছেন এপারে বসে তারা কিন্তু ওপারে মিয়ানমারের যারা আত্মীয়স্বজন আছেন তাদেরকে খোঁজ খবর রাখছেন এবং তারা বলছেন আম যে সরকার আসুক না কেন মিয়ানমারের যে রোহিঙ্গারা রয়েছেন তারা কিন্তু নির্যাতনের শিকার হচ্ছেন। এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। এবারও কিন্তু রোহিঙ্গারা বরাবরের মতো, যেহেতু জান্তা সরকার আরাকান আর্মির উপর গোলা ছুটছে, সেখানে রোহিঙ্গারাও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেরকমই তারা বলছেন। মিয়ানমার সীমান্ত উত্তপ্ত, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।